এটি সেই জায়গা জিন্দাপীর হিসেবে পরিচিত আল্লাহর এক অলির আস্তানা। সিলেটের অলিকুল শিরোমণি হিসেবে পরিচিত হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির অন্যতম একজন সফর সঙ্গী। 360 জনের লোকের একজন উনি। 360টা হলের সাথে? হ্যাঁ, সাথে। শাহজালাল শাহপরানের সাথে? হ্যাঁ, এরা সাথে উনি। আল্লাহর এই অলি সিলেটের শেষ সীমান্ত ভারতের মেঘালয় রাজ্যের গহীন অরণ্য পাহাড়ের গুহার ভিতরে ইবাদত করতেন, যা এখনো অক্ষত আছে। মেন আস্তানা পড়ে গেছে ভারতের ভিতরে। ভারতের ভিতরে পড়েছে। তা আগে তো আমরা গেছি। পাথরের মধ্যে পা আছে, নিচে একটা জায়গা আছে, নমাজ পড়ছেন যে হাতে পায়ের খবলের দাগ আছে, ওই জায়গাতে, যার আধ্যাত্মিকতা এবং অলৌকিক শক্তির অনেক গল্প এখনো লোকমুখে শোনা যায়। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ডিএইচ ট্রাভেলিং ইনফো ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ আমাদের যাত্রা 360 আউলিয়ার অন্যতম একজন সফর সঙ্গীর খুঁজে, হযরত শাহ আরিফিন রহমতুল্লাহ আলাইহি, যার মুকাম এবং আস্তানা সিলেটের সুনামগঞ্জের লাউড়ের গড় এই ভারত বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায়। শাহেদাবাদ নামক এই স্থানে একটি বর্ডার হাট বাজার আছে। এই বর্ডার হাট বাজারের পাশেই অবস্থিত শাহ আরিফিন রহমতুল্লাহ আলাইহির আস্তানা। প্রতি বুধবার এখানে বর্ডার হাট বসে। চাইলে এখানে এসে আপনারা কিন্তু অনেক পণ্য কিনতে পারেন, তবে অবশ্যই আপনারা কিন্তু ভিডিও করা থেকে বিরত থাকবেন। দেশের অন্যান্য বর্ডার হাটের মতো এখানে এসে ভারতীয় পণ্য আপনি পাবেন সেটা আশা না করাই ভালো। তবে এখানে এসে আপনি দেখতে পারবেন পেঁয়াজের রমরমা ব্যবসা হচ্ছে। বর্ডার হাটের পাশেই কিন্তু শাহ আরিফিনের আস্তানা বা মুকামটি অবস্থিত। বন্ধুরা, আমরা এই মুকামে চলে এসেছি এবং এই মুকামের যা ইতিহাস এবং শাহ আরিফিন রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে যতটুকু ইতিহাস আমরা জানতে পারি, সেই ইতিহাসগুলো জেনে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। মাজার কোন জায়গা? উনি মাজারে কোনো নয়, সব উলিরা তো মাজারের প্রমাণ পাওয়া গেছে। উনি কোনো মাজারের প্রমাণ পাওয়া গেছে না। আমরা কই উনিরে জিন্দা উলি। 360 জনের লোকের একজন উনি। 360টা হলের সাথে? হ্যাঁ, সাথে। শাহজালাল শাহপরানের সাথে? হ্যাঁ, এরা সাথে উনি। আচ্ছা। তো এটা ওনার কি আস্তানা? মেন আস্তানা পড়ে গেছে ভারতের ভিতরে। ভারতের ভিতরে পড়েছে। তা আগে তো আমরা গেছি। পাথরের মধ্যে কোয়া আছে, পাথরের মধ্যে কোয়া, ছোট ছোট 7টা কোয়া আছে। কর্মায়জন ধরেন সত্যি মেঘ বৃষ্টি নাই, এক মনে করবেন যে এক বালতি পানি চললে শুয়ে গেছে। হাজার হাজার মানুষের পানি আনছে, কাটছে, পানি কমে না, এখানে থাকে। নিচে একটা টুকু আছে, টুক গেলে আর লাইটে ফোকাস করে না, রিটার্ন যাওয়ার লাগে। রাস্তা পাওয়া যায় না? হ্যাঁ, রাস্তা পাওয়া যায় না। তো ঘুরে আবার রিটার্ন হওয়া লাগে। এরপরে নিচে একটা জায়গা আছে, নমাজ পড়ছেন যে হাতে পায়ের খবলের দাগ আছে, চিঠি আছে ওই জায়গাতে। ওটা ইন্ডিয়াতে? ভারতে? হ্যাঁ, এই যে সাদা পাথরটি ভারতের ভিতরে। হ্যাঁ, ভারতের ভিতরে। আচ্ছা, মানে এটা বাংলাদেশে কোনো খালা তারে বেড়াতে আসেন না, যাওয়া যায়। আমরা গেছি, যাওয়া গেছে। ওই জায়গায় কি মাজারের মাজারের কোনো প্রমাণ নাই, কিছু নাই, কিছু নাই না। এই যে আকৃতি আছে এটা আমরা কইলাম। উনি শাহজালাল সাহেবের সাথে, উনি 360 জনের লোকের আউলিয়ার সাথে একজন। ওনার আধ্যাত্মিকতা সম্পর্কে মানে কোনো এইগুলাই? আচ্ছা, মানে আর এইখানে এসে ইবাদত করতেন বা আমরা শুনছি, আমরা তো দেখছি না। আচ্ছা, বুঝছি। আমরা শুনছি মধ্যে মধ্যে বইছেন নিচে করে বলে খাস্তা বানাই না, বাতি টাতি এনে চলে মান্যটা করলে এনে হাতাই এখানে নিয়ে আসে না। এই জন্য এটা শাহ আরিফিন রহমতুল্লাহ আস্তানা, এটা না? আস্তানা বলে না? আচ্ছা, আপনি এখানে কি মানে দায়িত্বে আছেন? এখানে কি উরুস টুরুস হয়? বছর একবার। প্রতি বছর হয়? প্রতি বৃহস্পতিবার কিছু হালকা হয়। আচ্ছা, বছর একবার ফাল্গুন মাসে চাঁদের অবস্থা উরুস হয় এখানে। আমরা লোকজন আসে না? লাখ লাখ আসে মানুষ। পুরানের থেকে কাজে পাই, ওনারা আসেন না? আসে, ওনারা আসেন কাজে লাগে। আচ্ছা, বুঝতে পারছি। আমার তো চেনা আছে সবাই। এই জায়গাটার নাম কি? লাউড়ের গড়? তারপর থানা বাতাগাল ইউনিয়ন, লাউড়ের গড়। ধন্যবাদ। প্রিয় দর্শক, যতটুকু আমি জানলাম যে শাহ আরিফিন
উনি জীবিত আছেন না মৃত সে বিষয়ে আসলে কেউ সঠিকভাবে বলতে পারে না। সবাই বলছে যে ভারতের মেঘালয় রাজ্যে উনার আস্তানা বা উনি যেখানে ইবাদত করতেন সেখানে কিন্তু উনার স্মৃতিচিহ্ন আছে। 2001 সাল তার আগে পর্যন্ত কিন্তু বাংলাদেশ থেকে ভারতের ওই জায়গাতে মানুষ যেতে পারত, কিন্তু 2001 সালের পর কাঁটাতারের বেড়া দেওয়ার পর থেকে কিন্তু আর ভক্ত অনুরাগী কেউ কিন্তু সেখানে আর যেতে পারেন না। দেখতে পাচ্ছেন এই হচ্ছে কিন্তু ভারত বাংলাদেশের শেষ সীমান্ত, আর ওপারেই কিন্তু অনেকে বলে থাকেন যে শাহ আরিফিনের আস্তানাটি ভারতের মেঘালয় রাজ্যে অবস্থিত। তো এই হচ্ছে আসলে শাহ আরিফিন মাজার এবং আস্তানা এবং উনার সম্পর্কে সংক্ষিপ্ত ইতিহাস।